হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল একদিকে দুধ আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি ছেলেকে খাওয়াবো বলে। আর আমি চা নিয়ে বসে পড়েছি। আর ইদানিং গত এক সপ্তাহ ধরে আমার একটু অভ্যাসটা ভালো হয়েছে। সকালবেলা আমি আর দুধ চা খাচ্ছি না, র চা খাচ্ছি আর সাথে মুড়ি খাচ্ছি, জানো, বিস্কুটও খাচ্ছি না। আমার কিছুদিন ধরে খুব প্রবলেম হচ্ছিলো, সকালবেলায় একটু কেমন গাটা গোলাচ্ছিল, ভালো লাগছিলো না। তারপর আমি ভাবলাম যে না, চাটা খেলেই না আমার এই প্রবলেমটা হচ্ছিলো, দুধ চাটা খেলে। তারপর আমি নিজে থেকেই দুধ চাটা সকালবেলা খাওয়া বন্ধ করলাম আর সাথে শুরু করলাম র চা খাওয়া আর তার সঙ্গে মুড়ি। দেখলাম খুব একটা প্রবলেম আমার আর হচ্ছে না। আর এখানটাতে আমি এখন বসে বসে চা খাচ্ছি আর বাইরে বাচ্চাগুলো খেলছে, সেগুলো দেখছি। এইখানটাতে আমি কিছুক্ষণ সময় এইভাবেই কাটাই। তো তারপর চাটা খেয়ে আজকে আবার একটু গোলা রুটি বানাবো। তো তার জন্য আটার ভাগটা বেশি নিয়েছি আর একটুখানি ময়দা দিয়েছি, দিয়ে যে এবার এটা একটা ব্যাটার তৈরি করব। আর আজকে ব্যাটারটা না খুব সুন্দর তৈরি হয়েছে, খুব পাতলাও হয়নি আবার যে খুব গাঢ় সেটাও হয়নি। আর সাথে একটু আলু ভাজা করব, তার জন্য ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা কেটে নিয়েছি। এবার চলো আলুটা ভেজে নিই। আর আমি না কদিন ধরে কালো জিরেটা খুব দিচ্ছি, তো কালো জিরে দিয়ে আজকে আলু ভাজা করব। তো ছেলেকে সকালবেলায় ডেকে দিয়েছি, ও ব্রাশ হয়ে গেছে, এবার ওকে একটু ছাতুর শরবত খাওয়াবো। আর আজকে শনিবার জানো তো আমার ছেলে খুব ব্যস্ত থাকে, ও একদমই খুব একটা বেশি সময় পায় না খেলতে যাওয়ার। তো তার জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল দিয়ে কী করা হয়। তো এইখানে ছাতু আর একটু গুড় নিয়ে নিয়েছি, খেজুর গুড়, এটা বোনের বর এনে দিয়েছিল। তো আমি না আমাদের পাড়াতে কিনেছিলাম, যারা বাড়িতে বিক্রি করতে আসে তাদের কাছ থেকে। তো সেই গুড়টা না ভালো ছিল না, চিনি মেশানো ছিল। কিন্তু এইটা যে আমার বোনের বর নিয়ে এসছে, এই গুড়টা একদম খাঁটি গুড়। তো যাই হোক, ওকে এবার এটা দিয়ে দিই। তারপর আজকে আবার ড্রয়িং প্র্যাকটিস করবে। আজকে দুপুরবেলা ওর ড্রয়িংয়েরও ক্লাস আছে। তো ওদের স্যার যেটা আঁকায় সেটা ওদের বাড়িতে বসে আঁকতে হয়। তো এই যে এটা ওদের স্যারের কাছে এঁকেছিল, আরও বাড়িতে এঁকেছে এরকমই উল্টো দিকে। তো আজকে যেটা এর আগের সপ্তাহে যেটা আঁকিয়েছে সেটাও না, আর দেখো এটা। তো আগের সপ্তাহে যেটা আঁকিয়েছে এটা, সেটাও আঁকতে একদমই ভুলে গেছে। আর আমারও মনে ছিল না যে ওকে আঁকতে দেবো। তো আজকে স্কুল যাওয়ার আগে বলছে, মা আমি আগে আমার কাজটা করে নেব। তো ওইদিকেও বসে বসে আঁকছে আর আমি এইদিকে ওর খাবারটা নিয়ে চলে এসেছি, আলু ভাজা, গোলা রুটি আর তার সাথে আঙুর ফল। আমি জানি ও খাবে না, তো ওকে খাইয়ে তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তার মধ্যে মাংসটাও হয়ে গেছিলো, তার জন্য এক পিস মাংস নিয়ে বসে পড়েছি। আর আজকে গোলা রুটিটা এত ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, দিয়ে আমি চান টান করে নেবো। আর তোমাদের তো দেখানোই হলো না যে আমার ছেলে ওইটা কেমন এঁকেছে। তো চলো তোমাদেরকে দেখাই। ও যেই দিকে আঁকা থাকে তার পিছন দিকটাতে ও ওইভাবেই প্র্যাকটিস করে। ওকে খুব আমি চাপ দিই না, আমি ওকে বলি যে যতটুকু পারবে করো। কিন্তু আমি এখানে এক্সট্রা বলেছি কালো যে রং পেন্সিলটাতে আছে সেটা ব্যাকগ্রাউন্ডে দিতে। তো স্কুল থেকে চলে এসেছিলো, দুপুরবেলা ভাত টাত খেয়ে 4টার সময় বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাসে। শনিবারটা জানো তো আমার ছেলে একটু চাপই হয়েছে। আর এই জায়গাটাতে তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তোমাদের চেনা হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে রাজগঞ্জ। তো চলো এবার ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসি, তারপর একটু বাইরে বসে থাকবো। 1 ঘন্টার মতো ড্রয়িং ক্লাস হবে, আর বাড়ি আসি না। আর ওই দেখো ওইখানে সব ড্রয়িং করছে। তো চলো বাইরে গিয়ে বসি, সবার সাথে একটু গল্প টল্প করি। তার কারণ হচ্ছে 1 ঘন্টা তো বাড়িতে যেতে না যেতে 1 ঘন্টা হয়ে যায়। তারপরে এখান থেকে আবার ওকে ক্যারাটে ক্লাসে যেতে হবে। তো তার জন্য আর বাড়ি যাওয়া হয় না, একবারেই জলের বোতল টোতল নিয়ে বসে থাকি। তো ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে তারপরে আবার টোটো করে চলে এসেছি ওর ক্যারাটে ক্লাসে। তো ওকে ড্রেসটা আমি অনেকবার বললাম যে চল পরিয়ে নিয়ে একবারে নিয়ে যাই। ও বললো না মা আমি এখানে এসে পরবো। তো তার জন্য এই যে ড্রেসটা বার করছি, ড্রেসটা এবার পরিয়ে দিই, তারপর ওকে আবার নিয়ে যাব ওপরে। আসলে এখানে ছাদে ওদের ক্যারাটে ক্লাসটা হয়, আর আমরা এখানেও আবার গল্প করি সবাই। আমাদের কাজ হচ্ছে গল্প করা, মাদের কাজ। আর ছেলেদের বেচারাদের ওদের একটু কষ্ট করতে হয়। তো ওর আবার এই ক্যারাটে ক্লাসটা ওর খুব ভালো লাগে, ও খুব মন দিয়ে করে, আনন্দের সাথেই করে। ওর খুব এক্সাইটেড থাকে কবে শনি আর রবিবার হবে, কবে ও ক্যারাটে ক্লাসে যাবে।
তো এই যে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা খুব খারাপ। আমার বর ফোন করেছিল যে বাঁকুড়াতে বৃষ্টি হচ্ছে, আর বাঁকুড়াতে যখনই বৃষ্টি হয় শুনি তারপরে বর্ধমানেও হয়। আর এই দেখো কী অবস্থা, চারদিকটা মেঘও ডাকছিল। তো তারপর না বেশিক্ষণ ক্যারাটে ক্লাসটা হয়নি। 6টা 15 মধ্যে যে ছুটি দিয়ে দিয়েছে, তার যা মেঘ ডাকছে বৃষ্টিটা প্রচুর জোরে নামবে। আর এখানে বাবা ডিম কিনে নিল, দিয়ে আমরা বাড়িতে চলে এলাম। তার কিছুক্ষণের মধ্যেই দেখো কেমন বৃষ্টি নামলো। এরপর একদিকে একটু চা করছি, আর একদিকে ছেলের জন্য ওটসের খিচুড়ি বানাচ্ছি। বিকালবেলাটা আজকে দুধ চাই খাচ্ছি, সকালে চা খেয়েছি, সকালে আর খাই না দুধ চা। আর এরই মধ্যে দেখো কারেন্ট চলে গেছে আর কি মেঘ ডাকছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। বাই।